আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি। সাভারে আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া ১ মাসের একটি শিশু কন্যার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিশুটির চিকিৎসার সামগ্রিক দায়িত্ব নিয়েছে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা। বিএনপি নেতাদের পক্ষে এসছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। অভির রাজনৈতিক পরিচয়টি বেশ সুদীর্ঘ। তিনি অনেকগুলো দায়িত্ব ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকার সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। আমরা কথা বলবো শিশুটির ব্যাপারে, তাদের ভূমিকার কথা। মিস্টার অভি, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কুড়িয়ে পাওয়া শিশুটির জন্য আপনারা তারেক রহমানের পক্ষ থেকে আজকে দায়িত্ব নিলেন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে শিশুটির পক্ষে আপনারা কি কি ধরনের কাজ করবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের মাধ্যমে সারা বাংলাদেশে আর্থমানবিক যে সমস্ত সামাজিক এবং অবহেলিত যে কাজগুলো আছে সেগুলো আমরা করে থাকি, আমাদের নেতা করে থাকেন। এটা 1995 সাল থেকে চেয়ারম্যান এটা করেন। তো তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গত 17 বছর যে আন্দোলনের সময় আমাদের যে দেশে যে সমস্ত নেতাকর্মী যারা অসুস্থ পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হত্যা গুম হয়েছে, তাদের প্রত্যেকের পরিবার খোঁজ খবর রাখেন। সেই সাথে তিনি এই অর্গানাইজেশনের মাধ্যমে তিনি মানুষের ঘরবাড়ি করে দেন। তো গতকাল রাতে আমরা জানতে পারি যে এখানে একটি বাচ্চা যেটি হচ্ছে কুড়িয়ে পাওয়া গেছে, সে বাচ্চা আসলে হার্টের বাল্ব একটি ফুটো আছে। সে কারণে হসপিটালের সিও যিনি ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে এই বাচ্চাদের দায়িত্ব যাতে নেওয়া যাবে না, অনেক অর্থের প্রয়োজন, যে অর্থটা তার পরিবারের পক্ষে সংকলন করা সম্ভব না। এই বিষয়টা আমরা জানতে পারি আমাদের সাভারের স্থানীয় কাউন্সিলর খুরশিদ আলম সহ আমি এসে আজকে সকালে এখানে এসেছি। এনাম মেডিকেল কলেজের সিও এবং এখানে হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সাথে এই শিশুটির সমস্ত দায়িত্ব, চিকিৎসা সমস্ত দায়িত্ব ওনারাও হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমরা আমাদের এই বিষয়টি আমাদের নেতা তারেক রহমানের পর্যন্ত আমরা জানিয়েছি এবং তিনি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি তদারকি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সকালবেলায় এই বাচ্চাটিকে দেখে আমরা কিছু আর্থিক সহযোগিতা আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এটি পৌঁছে দিয়েছি এবং সেই সাথে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে আমরা যেটা বলেছি যে আমাদের নেতা তারেক রহমান এই বাচ্চার পাশে আছেন, বাচ্চাটি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যা যা সাহায্য সহযোগিতা করা দরকার সমস্ত বিষয়ে উনি সরাসরি তদারকি করবেন বলে আমরা বিশ্বাস করি।